আর এই রুবান নেসারউদ্দিন রহমতুল্লাহ। আচ্ছা, হুজুরের কবর হচ্ছে এটা? একদম প্রথম যে জি জি, প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ওনার কবর, ওনার ছেলে আবু বকর সালেহ রহমতুল্লাহ আলাইহি। আর মুহাম্মদের শাহ মহিবুল্লাহ মারা গেলেন জি, গত বছর মারা গেছে। এই হলো ওনার আর এক ছেলে, এই নেসার অল্প বয়সে মারা গেছে। আচ্ছা আচ্ছা। আর ওই হলো ওনার দুই স্ত্রী, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা আচ্ছা। দুই স্ত্রী। আর ওনার হলো মেজো ছেলে, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মেজো ছেলে ওই। আচ্ছা, ওটা হচ্ছে মেজর ছেলের খবর। আর এই পাটদার হলো নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হলো আপনার মেজো ছেলের স্ত্রীর কবর এটা। আচ্ছা। আর এই হলো আবু জাফর সালেহ রহমতুল্লাহ স্ত্রীর কবর এটা। ও, দাদা হুজুর হলো এই নেসারউদ্দিন, আর তারপরে পীর আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, তারপরে পীর মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সারসিনা দরবার শরীফ থেকে। এই দরবার বাংলাদেশের অন্যান্য দরবার থেকে একেবারেই আলাদা। কেন আলাদা, কী কারণে আলাদা বলছি, এটা আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই দরবারের পাশে রয়েছে বিশাল আকৃতির মসজিদ, লীলা বোর্ডিং এবং বিশাল আকৃতির মাদ্রাসা, সাথে রয়েছে নতুন নির্মিত বিশাল একটি গম্বুজ সহ মিনার, যে মিনারটি বাংলাদেশে আর কোথাও এরকম এই ডিজাইনের তৈরি হচ্ছে বলে আমার মনে হয় না। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে এই দরবার প্রতিষ্ঠিত। সারসিনার যে দরবারের কথা আমরা শুনেছি, সেখানে না গেলে বিশ্বাস করা যায় না এত সুন্দর একটি দরবার, এত সুন্দর মাদ্রাসা যা বাংলাদেশের অন্যান্য দরবারে আছে। বাংলাদেশের চট্টগ্রামে জামিয়া যেমন মানুষের হৃদয়ের স্পন্দন, সারসিনাও কিন্তু বাংলাদেশের মধ্যে বরিশালের হৃদয়ের স্পন্দন। খুব সুন্দর একটি পরিপাটি করে সাজানো গুছানো মাদ্রাসা, সাথে আছে দরবার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। এটা হচ্ছে সেই বরিশাল সারসিনা দরবারের সবচেয়ে বড় গম্বুজ বা মিনার। নতুনভাবে মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের সামনে হচ্ছে এই মিনারটি। তো আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই দরবারটা। পাশে মাদ্রাসা, হোস্টেল এবং দরবারের কার্যক্রমের জন্য সবগুলাই আছে। যে এটা কি হুজুর? এটা এটা হলো অফিস, এশিয়া। আচ্ছা, অফিস, প্রশাসনিক ভবন। হ্যাঁ, এশিয়া। আর এখানে এশিয়াগুলো এখানে বসে। আচ্ছা আচ্ছা। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। মাশাআল্লাহ, শেষ হলে এটা অনেক সুন্দর হবে। এবং এটা পিছিয়ে নকশা। আচ্ছা আচ্ছা, নকশাটা পিছিয়ে নিজে করে দিতে। সব নিজে। এই নকশাটা আর এই মিনারের নকশাটা, মিনারটা কিন্তু দেখতে একেবারে অনেক দূর থেকে। জি, আমরা উজু করে বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। তার আগে যিনি আবু জাফর সালেহ, ওনার আগের পীর যিনি, ওনার আব্বা। আর এই রুবান নেসারউদ্দিন রহমতুল্লাহ। আচ্ছা, হুজুরের কবর হচ্ছে এটা? একদম প্রথম যে জি জি, প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ওনার কবর, ওনার ছেলে আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি। আর মুহাম্মদের শাহ মহিবুল্লাহ মারা গেলেন জি, গত বছর মারা গেছে। এই হলো ওনার আর এক ছেলে, এই নেসার অল্প বয়সে মারা গেছে। আচ্ছা আচ্ছা। আর ওই হলো ওনার দুই স্ত্রী, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা আচ্ছা। দুই স্ত্রী। আর ওনার হলো মেজো ছেলে, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মেজো ছেলে ওই। আচ্ছা, ওটা হচ্ছে মেজর ছেলের খবর। আর এই পাটদার হলো নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হলো আপনার মেজো ছেলের স্ত্রীর কবর এটা। আচ্ছা। আর এই হলো আবু জাফর সালেহ রহমতুল্লাহ স্ত্রীর কবর এটা। ও, দাদা হুজুর হলো এই নেসারউদ্দিন, আর তারপরে পীর আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, তারপরে পীর মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। জাফর তো এই সাইডে ওজুর জায়গা আছে না, ইস্তেঞ্জা করতে পারবে? হ্যাঁ, এখান থেকে বের হয়ে। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। ঠিক আছে। আর একটু আজান হবে, জি, আজানে নামাজ পড়বে। নামাজের মধ্যে যদি পীর সাহেব একটু সফরে বের হবে, জি জি, উনি রেস্টে আছে বা গুছ হইতেছে, জি, যদি টাইমে মেলে তাহলে দেখা দিয়ে গেল। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কতক্ষণ একটু বের হয় উনি? আমরা হলো আমাদের নামাজ পড়তে পড়তে এর মধ্যে উনি বের হইতে পারে। আমি আচ্ছা আচ্ছা, এখানে আমি বলিয়ে রাখছি, দেখি সৌভাগ্য হইলে দেখা হয়ে যাবে। হাঁটাধারি। জি জি জি, সেটা ব্যবহার করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাথে দেখা হইলে খুব ভালো লাগবে। হ্যাঁ, যদি যদি হ্যাঁ
টাইম মিলে আপনারাও তো যেহেতু আপনাদের তো প্রোগ্রাম আছে আমরা এখানে ওয়েট করবো, অসুবিধা নেই, আমরা আছি। এখানে আশেপাশে থাকবো না, মিনিটটা যদি দেখা হয়ে যায় কপাল ভালো থাকে, অসুবিধা নেই, ওনার জন্য অপেক্ষা করবো, অসুবিধা আমাদের প্রোগ্রাম তো নাম্বার